আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি কচুর মুখি দিয়ে চিংড়ি মাছের ঝোল। তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণ মজাদার, বাচ্চারাও খুব পছন্দ করে। আমি আর কথা না বাড়িয়ে বিভিন্ন টিপস সহ শেয়ার করে নিচ্ছি, আশা করছি আপনারাও উপকৃত হবেন। আজকের রেসিপির জন্য কচুর মুখি তো লাগবেই। এখানে প্রায় আধা কেজি মতো কচুর মুখি সিলে কেটে রেখেছি। কিভাবে কেটেছি? এক পিস কচুর মুখিকে জাস্ট মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি। এছাড়াও লাগছে চিংড়ি মাছ। আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এই পিঠ বরাবর যে রক থাকে সেটা পরিষ্কার করেছি, মাথার ময়লাকেও পরিষ্কার করে নিয়েছি। তবে এর চেয়েও ছোট চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা হবে। রান্নাতে যাওয়ার আগে মাছকে একটু প্রিপেয়ার করে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ ও হলুদ মাছের গায়ে মেখে নিচ্ছি, কারণ মাছটাকে প্রথমে একটু ফ্রাই করে নিব। তবে এটাকে রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই। চিংড়ি মাছ ভাজা নিয়ে নতুন করে বলার তো কিচ্ছুই নেই। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলার আঁচকে মিডিয়ামের চেয়েও হাই করে এক এক করে মাছগুলোকে দিয়ে দিয়েছি। খুব বেশি সময় নিয়ে ভেজে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। এটাকে পরবর্তীতে আবারও কুক করব, বরং চিংড়ি মাছ বেশি সময় নিয়ে ভাজতে গেলে মাছটা শক্ত হয়ে যাবে। এই মাছগুলোকে ভাজতে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগলো। মাছকে তুলে নিয়ে ওই প্যানে আরও কিছুটা রান্নার রেগুলার তেল ব্যবহার করলাম। প্রথমে বাটা মশলা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ। অবশ্যই পেঁয়াজ বাটাটা ব্যবহার করবেন। রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ। এরপরেই যাচ্ছে গুঁড়া মশলা, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও পর্যাপ্ত পরিমাণ লবণ। এবার চুলার আঁচকে মিডিয়াম করে দেব। মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে আমি তো বলেই থাকি, মশলাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হয়। আর হ্যাঁ, এ সময় অবশ্যই অল্প অল্প পানি ব্যবহার করব, না হলে মশলা পুড়ে তরকারির কালারটাই নষ্ট হয়ে যাবে। যখন মশলাকে ভালোভাবে কষানো হয়ে যাবে, তেলটা এভাবে উপরে ভেসে উঠবে, এ পর্যায়ে এসে কচুর মুখি দিয়ে দিলাম। আমি কচুর মুখিকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কচুর মুখিকে মশলার সাথে একটু নেড়েচেড়ে পানি ব্যবহার করছি। এটা কিন্তু কচুর মুখিকে কষানোর জন্য পানি ব্যবহার করলাম, প্রায় 1 কাপ। অনেক কচুরমুখী সিদ্ধ হতে বেশি সময় লাগে, আবার অনেক কচুরমুখী সিদ্ধ হতে কম সময় লাগে, তো সেটা বুঝে পানির পরিমাণটা দেবেন। এ পর্যায়ে ঢেকে রাখছি চুলার আঁচকে একদম হাই করে। প্রায় 2 মিনিট পরে যখন এভাবে টকবক করে জাল উঠতে শুরু করবে, তখন একটু নেড়েচেড়ে চুলার আঁচকে মিডিয়াম করে আবারও ঢেকে রাখবো। আর হ্যাঁ, এই যে আমি কষানোর জন্য পানিটা ব্যবহার করলাম, এখানে পানি দেওয়ার সময় একটু সতর্ক থাকবেন, যাতে করে অতিরিক্ত পানি দিয়ে এখানে কচুরমুখীকে পুরোটা সিদ্ধ না করে ফেলেন। প্রায় 5 থেকে 6 মিনিট পরে ফিরে আসলাম। আমি কষানোর জন্য যে পানিটা ব্যবহার করেছিলাম সেটা অলরেডি টেনে গেছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে কচুরমুখী ঠিক কতটা সিদ্ধ হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন, প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এসে সেই যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন ঝোলের জন্য পানি ব্যবহার করছি। আচ্ছা, কচুর মুখি দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা একটু ঝোলঝোল হলে খেতে বেশি ভালো লাগে। এখানে আমি প্রায় 4 কাপ মতো পানি ব্যবহার করলাম। এবার চুলার আঁচকে একদমই হাই করে ঢেকে রাখবো। তবে তার আগে 3 টুকরো কাঁচামরিচ ফালি ব্যবহার করছি, এটা আপনার স্বাদের উপরে নির্ভর করে। প্রায় 8 থেকে 10 মিনিট পরে ফিরে আসলাম। কচুরমুখির রেসিপিতে বাটা মশলার পরিমাণটা তুলনামূলক কমই ব্যবহার করতে হয়। কচুরমুখী আরও কিছুটা সফট হবে। তবে এ পর্যায়ে এসে আমি ফোড়ন বা ফোড়ানি বাটা ব্যবহার করছি 1 চা চামচ। আমি সাজেস্ট করব এটা অবশ্যই তৈরি করবেন, আর কিভাবে তৈরি করতে হয় অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি প্রয়োজনে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আরও 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসলাম। কচুরমুখির তরকারি ঠান্ডা হতে হতে ঝোলের পরিমাণটা আর একটু টেনে আসে, তাই তো এ পর্যায়ে চুলাকে বন্ধ করে দিচ্ছি, আর কিছুটা ঠান্ডা হলে সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। আজকের এই সহজ ও মজাদার কচুর মুখি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাসায়ও ট্রাই করবেন, চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। কথা হবে আগামী রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।